আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইউটিউব এসইও অর্থাৎ ভিডিও কিভাবে এসইও করে ইউটিউব এসইওর ক্লাস আজকে। প্রথম আমাদের ইউটিউব এসইও করার জন্য আমাদের চ্যানেলে বা আমাদের ব্রাউজারে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ভিডিআইকিউ। ভিডিআইকিউ না থাকলে এখানে দেখো কোনো ভিডিআইকিউ এর অপশন নাই, বা আমরা কোনো এসইও করতে পারবো না। এখানে আমাদের চ্যানেলে কোনো এসইও টুলস সেট আপ করা নাই। দেখো, সেট আপ না করার কারণে আমাদের ভিডিওটা এসইও করা যাবে না, অন পেজ এসইও করা যাবে না। তো আমাদের অন পেজ এসইও করার জন্য একটা টুল ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ভিডিআইকিউ। ভিডিআইকিউ এক্সটেনশন লিখে সার্চ দিলে আমাদের প্রথম যে সাইটটা আসবে গুগল স্টোরের, সেটা এখান থেকে আমরা অ্যাড ক্রোমে চাপ দেবো। অ্যাড টু ক্রোমে চাপ দেওয়ার পর এখানে আমরা অ্যাড এক্সটেনশনে চাপ দেবো। এরকম যদি বাটন আসে, অ্যাড এক্সটেনশনে চাপ দেবো। অ্যাড এক্সটেনশনে চাপ দিলে এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে আমাদের এই স্টোরে জমা থাকবে। এটা আবার ভিতর থেকে আনবো কিভাবে? এই স্টোর থেকে পয়েন্টে চাপ দিলে এটা যোগ হয়ে যাবে, পিং হয়ে যাবে। তারপরে কি করবো? এটাকে লগ ইন করবো। এখান থেকে লগ ইনে চাপ দিতে পারি, এখানে সাইন ইনও করতে পারি, একই কথা। লগ ইনে চাপ দিলে আমাদের সামনে জিমেল কানেক্ট দিতে বলবে, আমরা জিমেলটা গুগলটাকে কানেক্ট করব, যে জিমেল দিয়ে আমরা এই ভিডিও এসইও করব। কানেক্ট দেওয়ার পর নিচে কন্টিনিউ দিলে এটা কানেক্ট হয়ে যাবে অটো। কানেক্ট হয়ে এখানে সাকসেসফুল লেখা আসবে। যখন সাকসেসফুল লেখা আসবে তাহলে বোঝা যাবে এটা আমার টুলটা কানেক্ট হয়েছে। কানেক্ট হয়ে গেলে আমাদের এই টুল লগ আউট অপশন আসবে, আর লগ ইন লেখা থাকলে লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করার পর আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা রিফ্রেশ করলে আমরা দেখবো যে এখানে টুলটা অ্যাড হয়ে গেছে। এই যে এই ফাংশনগুলো আসা শুরু হয়েছে, হ্যাঁ, আগে ছিল না। এখন আমরা যে ভিডিওটা এসইও করব, সেই ভিডিওর পেন্সিল বাটনে কন্টেন্ট থেকে, তো ক্লায়েন্টের ভিডিও থাকবে লং ভিডিও, তাই না? ক্লায়েন্ট তো শর্ট ভিডিও এসইও করাবে না, সবসময় লং ভিডিও এসইও করা। এর জন্য আমরা বলছিলাম একটা লং ভিডিও আপলোড করতে। সেম এই যে একটা লং ভিডিও আপলোড করা আছে, একই কথা। এই প্লাস বাটন, এই পেন্সিল বাটনে চাপ দিলে আমাদের সামনে এরকম ড্যাশবোর্ড আসবে। আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এইটা অনুসারে কাজ করা। ইউটিউব এসইও করতে হবে। ভিডিও এসইও করা মানে এটা। ইউটিউব এসইও বলতে ওই সেটিং এসইও করা, ওটা তোমরা আগে দেখছি, তাই না? এখন আমরা দেখবো ভিডিও এসইও, এভাবে ইউটিউবের অন পেজ ভিডিও এসইও করে। এইভাবে আমাদের এসইও করতে হবে। আমরা ধরো যদি এই শর্ট ভিডিওটাকে এসইও করতে চাই, তাহলে কি করব? এটাতে আসবো, ক্লায়েন্টের মধ্যে দেওয়া থাকবে একটা টাইটেল, ডিসক্রিপশন দেওয়া থাকবে। তো আমাদের সবসময় ফলো করতে হবে টাইটেলটাকে এসইও করা। কি করা? টাইটেল এসে টাইটেল স্কোর কত এখানে দেখা যাচ্ছে 71। মিনিমাম 50-এর নিচে থাকা যাবে না, 50-এর 60-এর উপরে থাকা লাগবে, তাহলে ওইটা ভালো স্কোর পাওয়া যাবে। আর এটা দিলে আরো বাড়বে। এই ওরা সাজেস্ট করতেছে 86 বিড়াল ছানা বাঁচানোর জন্য এড়িয়ে চলুন এই 3টি মারাত্মক ভুল। এখানে কি ছিল? ডাস্টবিনে ফেলে দেওয়া নবজাত বিড়াল ছানা ঠান্ডায় কাঁপছিল। মিলবে না আমাদের সাথে, তাই না? তা আমরা এটাতে পরে বানাবো। তো প্রথমত আমাদের টাইটেল লাগবে। কি লাগবে? ক্লায়েন্টের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দিয়ে রিসার্চ করতে হবে আমাকে। সেম টাইটেলটা নিয়ে যে আমরা বলবো চ্যাটজিপিটির কাছে বলবো তার আগে আমরা সবগুলো স্কোর দেখবো, স্কোরটা কিরকম আছে। আমরা এটার সাথে পরিচিত, ওটা পরে। আচ্ছা, ওটাই আমরা টাইটেলটাকে বানায় নিই, তাছাড়া বুঝতে পারবো না। টাইটেলটাকে আমাকে প্রথমে এসইও করে নিতে হবে, হ্যাঁ। তাহলে আমরা এই টাইটেলটা দিয়ে বলবো যে এই টাইটেল দিয়ে তুমি এসইও ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডলি টাইটেল দিবে এসইও স্কোর যেন টাইটেল এসইও স্কোর যেন 100 থাকে।
এরকম দিলাম। হলো 100 একটা এসইও মানে স্কোর আলা একটা টাইটেল জেনারেট করবে। অনেকগুলো দিচ্ছে তাই না, যে কোনো আমরা এখান থেকে একটা নেব। এইটাই শর্টটাই নিলাম। হ্যাঁ, বা এটাও নিতে পারি, গল্পওয়ালাটাও নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। এটাই নিয়ে আমরা আবার এই জায়গায় আমরা টাইটেলে রিপ্লেস করে দেবো। ক্লায়েন্টের টাইটেল, ক্লায়েন্টে যদি অন্য টাইটেল দিই তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, কিন্তু তখন গল্প কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা বুঝে দিতে হবে টাইটেলটা কি করে দেখলাম না, এই আমরা যেভাবে বলছি বললে ও বুঝতে পারবে। বুঝা গেছে? টাইটেল দেখা লাগবে, ভিডিওটাও দেখা লাগবে কি রকম ভিডিও। হ্যাঁ, তাহলে এটা গেল, তাহলে এটা বাংলায় ছিল তার টাইটেলটা, এখন যদি এখানে ইংলিশে থাকবে ক্লায়েন্টের, তাই না? তাহলে আমরা চাচ্ছি ইংলিশে, তাহলে এখানে ইংলিশে দিতে বলি। সে ইংলিশে টাইটেলগুলো আবার দিবে। হ্যাঁ, তো আমরা এই নিচের 2 নম্বরটা নিলাম, হ্যাঁ, কপি করে। তাহলে সেম টাইটেলটা ইংলিশে, বাংলায় থাকলে বাংলা, ইংলিশ থাকলে ইংলিশ কনভার্ট করে দেবো। টাইটেল পেলাম, তাহলে এটা স্কোরও দেখো প্রায় 86 উঠে গেল। তাহলে আমার অনেকটা এগিয়ে গেল না? 100 তো দিবে না, 100 পাওয়াও সম্ভব না, যা দেয় সেটা দিলেই হবে। হ্যাঁ, বা এক কথা 60-এর উপর থাকা লাগবে স্কোরটা টাইটেলের। টাইটেল গেল। এখন আমরা চলে যাই এখন কাজে। এখন হচ্ছে দুইটা অপশন। কি অপশন? দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাকশনেবল নাম্বার আর একটা হচ্ছে পারফরমেন্স নাম্বার। অ্যাকশনেবল কি, পারফরমেন্স কি? ভাই ওইটার হচ্ছে ডিসক্রিপশন আর ট্যাগ মনে হয় চেঞ্জ করা লাগবে নাকি দেখে। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করলে। এখন তো আমরা এসিও করবো, একবারই করব, বারবার করা তো দরকার নেই। এখন আমরা একবারই করতেছি, এর জন্য আমরা টাইটেলটা জেনারেট করছি, বাকিগুলো সবই চেঞ্জ করা লাগবে। আমরা এতদিন যা করছি এটা নর্মাল আপলোড করা, ব্রেনের মাধ্যমে করা লাগছে আগে। এখন আমাদের করতে হবে এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্ট তো ওইভাবে করে না, ChatGPT থেকে খালি কপি পেস্ট করলেই তো হবে না। আপনাকে এটার জন্য $10 দিবে, তো সে যদি কপি পেস্ট করতে পারে তাহলে আপনাকে কেন হায়ার করবে? কপি পেস্ট করবেন, বাট আপনার এইগুলো মিলে করবেন। যেটু আগে যেমন 86 বের করলাম, ওইরকম আপনাকে বের করতে হবে। ওইটা কপি পেস্ট তো অবশ্যই আছে, কপি পেস্ট তো আমরা করবো। তাহলে আমাদের এসইও মার্ক কয় ভাগে বিভক্ত? 2 ভাবে, একটা হচ্ছে অ্যাকশনেবল আর একটা হচ্ছে পারফরমেন্স। আমি কি করে দেখাই, এটুকু আমার হচ্ছে মার্কের অপশন, তাই না? এখানে কয়টা অপশন আছে? অ্যাকশনেবল অপশন আর এটুকু হচ্ছে পারফরমেন্স অপশন। দুইটা মার্ক, এই অ্যাকশনেবল হচ্ছে এতটুকু আর পারফরমেন্স হচ্ছে এতটুকু, তাই না? নিজেরগুলো আলাদা। আর আমাদের স্কোর কোথায়? এইটা, তারপর এইটা, পরের ধাপ এইটা, এই সবগুলো মিলেই হচ্ছে এসইও স্কোর। তাহলে আমাদের অ্যাকশনেবল আর হচ্ছে পারফরমেন্স। অ্যাকশনেবল কি? অ্যাকশনেবল হচ্ছে আমাদের এক্সাম, আমরা হলে যেমন এক্সাম দেই না, পরীক্ষা দেই, সেরকম আমরা যেমন এক্সাম দেই, থিওরি পরীক্ষা দেই, সেটা হচ্ছে অ্যাকশনেবল। আমরা যে প্র্যাকটিক্যাল এক্সাম দেই লাস্টে, টাকা পয়সাও দিলেই প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে যায়, সেটাকে বলা হয় পারফরমেন্স। বুঝা গেছে? প্র্যাকটিক্যালটা আপনাকে, এই থিওরিটা আপনাকে দিতেই হবে, না হলে স্কোর আসবে না। আর এই প্র্যাকটিক্যালটা হচ্ছে পারফরমেন্স, আপনার ওই আপনার রেজাল্ট অনুযায়ী, রোল অনুযায়ী একটা পারফরমেন্স হয় না, সেই রকম। তো আমরা একটা একটা করে দেখি। তাহলে আমাদের যেহেতু এটা পরে, তা আমাদের হচ্ছে অ্যাকশনেবল আগে, তাই না? অ্যাকশনেবলের কাজ কি? এক্সাম দিতে হবে আমাকে। এখন এই এক্সাম দেওয়ার জন্য এটার মধ্যে কাজ করতে হবে। তাহলে এখানে কয়ভাবে ভাগ করা আছে? 50 মার্ক। অ্যাকশনেবলে কত? 50। আর পারফরমেন্সে 50, অর্থাৎ প্র্যাকটিক্যালে 50 আর থিওরিতে 50, দুইটা মিলে 100 ধরেন। তাহলে এখানে সেরকম অ্যাকশনেবলে আছে 50, পারফরমেন্স আছে 50, এই দুইটা মিলে 100 মার্ক উঠাইতে হবে। এত মার্ক যদি পুরাতন চ্যালেঞ্জ হয় এত মার্ক উঠবে না, মিনিমাম 60-70 উপর উঠাইতে হবে। ঠিক আছে? পুরাতন চ্যালেঞ্জগুলো, নতুন চ্যালেঞ্জগুলো সাধারণত ওঠে না, পুরাতন চ্যালেঞ্জগুলো মার্ক ওঠে বেশি। তাই না? আমরা যেহেতু অ্যাকশনেবল আমাদের পরীক্ষা দিয়েই করতে হবে, আর পারফরমেন্স হচ্ছে আমার চ্যালেঞ্জের উপর ডিপেন্ড করে মার্কটা উঠবে, তাহলে এইটাতে আমরা আমাদের প্রয়োজন নাই উঠানোর, বাট এটা উঠাইতে হবে মার্ক উঠানোর জন্য।
তাহলে আমাদের থিওরি আগে দেখতে হবে কিভাবে ওঠানো যায়, এই 50 মার্ক কিভাবে পাইতে পারি, তাই না? এইটা আমাদের আগে টার্গেট যে এই 50টা কিভাবে পাওয়া যায়। এই মার্ক যদি 50-এ পাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গায় আমাদের কি করতে হবে, এই জায়গায় ট্যাগ কাউন্ট করতে হবে। ট্যাগ কাউন্ট কি? ট্যাগ কাউন্ট বলতে ট্যাগ যে বক্স আছে না, সেই বক্সে 20টা ট্যাগ থাকতে হবে। 20টা যদি নিচে থাকে তাহলে এখানে 5 পাবো না, অর্থাৎ সবগুলোতে 5 মার্ক দেওয়া আছে, আর 5 মার্ক পাইতে হবে। তাহলে একটা 10 মার্ক পাওয়া লাগবে। কয় মার্ক? 10 মার্ক। তাহলে এখানে 10 পাইতে হবে, এখানে 10, এখানে 10, এখানে 10, 5 জায়গায় 10 মার্ক পাইলে কত হয়? 50। 50 তো পাবো, বাট ওরা কি করছে, অটোমেটিক 5 মার্ক দিয়ে রাখছে। কি করছে? সবগুলোতে আপনাকে ফ্রি 5 মার্ক দিয়ে রাখছে, আপনাকে আরো 5 মার্ক উঠাইতে হবে, তাই না? তাহলে আরো 5 মার্ক উঠাইলে 10 মার্ক হয়, দুইটা মিলে কি হয়? 10 মার্ক। তাহলে 10, 20, 30, 40, 50, তাই না? তাহলে এই 5টা জায়গায় কাজ করলে আমি কত পাবো? 50 মার্ক অটোমেটিকই উঠে যাবে। আর বাকিটা পারফরমেন্স উঠাইতে হবে, 70-এর উপর উঠাইতে হবে স্কোরটা। এই স্কোরটা 70-এর উপর উঠাইতে হবে। এক কথা এখানে ব্লু কালার করা লাগবে। কি করা লাগবে? ব্লু কালার। রেড, হোয়াইট, ইয়েলো এইগুলো থাকা যাবে না, থাকলে এটা এসিও হয় নাই। যতক্ষণ না ব্লু কালার হবে ততক্ষণ আমাকে এসিও করতে হবে। তাহলে আমাদের পারফরমেন্সের মধ্যে কি অ্যাকশনের মধ্যে 50 মার্ক পাইতে গেলে ট্যাগ বক্সে কত কি কাজ করা লাগবে? 20টা ট্যাগ রাখা লাগবে। 20টা যদি ট্যাগ রাখি তাহলে কি হবে? 10 মার্ক পাবো। তারপর আরো 10 মার্ক হলো, তাহলে আরো তো 40 মার্ক আছে, সেগুলো কিভাবে পাবো? ট্রিপল কিওয়ার্ডে 10 মার্ক পাইতে হয়। ট্রিপল কিওয়ার্ডে 10 মার্ক পাইতে গেলে কি করা লাগবে? টাইটেলে যে কিওয়ার্ড থাকবে, ডিসক্রিপশনে ওই কিওয়ার্ড থাকা লাগবে, ট্যাগ বক্সে ওই কিওয়ার্ড থাকা লাগবে। ঘুমে না দেখো, তাহলে কয় জায়গায় রাখা লাগবে? টাইটেলে যে কিওয়ার্ড, ফোকাস যে কিওয়ার্ডটা আছে, নিশ কিওয়ার্ডটা আছে, সেটা টাইটেলের ভিতরেও থাকা লাগবে, ডিসক্রিপশনেও থাকা লাগবে, ট্যাগ বক্সেও থাকা লাগবে। 3 জায়গায় যদি থাকে তাহলেই 10 মার্ক পাবো। বুঝা গেছে? তাহলে কি হলো? 20 মার্ক। তারপর কিওয়ার্ড ইন টাইটেল, আমার কিওয়ার্ডটা টাইটেলের ভিতর থাকতে হবে। টাইটেলের ভিতর আমার যে মেইন কিওয়ার্ড, যে টাইপের ভিডিও বানাইছে সেই জিনিসটা টাইটেলের মধ্যে থাকতে হবে। তাহলে 30 মার্ক পাবো। এখানে 30 মার্ক পেলাম। কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, মানে কিওয়ার্ডটাই ডিসক্রিপশনের ভিতর থাকা লাগবে। আবার ওই কিওয়ার্ডটাই, টাইটেলটাই কি থাকা লাগবে? ডিসক্রিপশনে থাকা লাগবে। তাহলে আর কি পাবো? 40 মার্ক আর 10 মার্ক পাবো। ট্যাগ ভলিউম, অর্থাৎ যে ট্যাগগুলো আমি ইউজ করছি ট্যাগ বক্সে, ওই ট্যাগ ভলিউম হাই ভলিউম হইতে হবে। সার্চ ভলিউম কি হইতে হবে? মিনিমাম 400-এর উপরে ওঠা লাগবে, 500-এর উপর থাকা লাগবে। আমরা কিওয়ার্ড হিসাবে শিখছিলাম না, প্রত্যেকটা যার কিওয়ার্ড 400 অথবা 600-এর উপরে ভলিউম থাকে তাদেরকে বলা হয় ভালো কিওয়ার্ড। ওই কিওয়ার্ড কয়টা থাকা লাগবে? মিনিমাম 5টা বেশি থাকা লাগবে। 5টার বেশি যদি ভলিউম বাড়তি থাকে তাহলে ওই কিওয়ার্ডের জন্য আমাকে কত মার্ক দিবে? 10 মার্ক দিবে। তাহলে সবগুলো হবে 49 মার্ক। তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালে দেখবো কিভাবে এই মার্কগুলো ওঠে অটোমেটিক। তাহলে আমাদের অটোমেটিক কি আছে? তাহলে আমি যদি এখানে 10 মার্ক পাইতে চাই ট্যাগ ভলিউমে, তাহলে ট্যাগ ভলিউমে কি করা লাগবে? 20টা ট্যাগ রাখা লাগবে। আমাদের তো এখানে 20টা ট্যাগ নাই, ক্লায়েন্টের থাকবে না বা হাবিজাবি থাকবে, এগুলো কেটে দেবো আমরা, তাই না? কেটে দিলাম। আমাদের টাইটেল আছে, টাইটেল অনুযায়ী আমরা ট্যাগ নিয়ে আসবো, তাই না? তাহলে এখানে বলে দিলাম যে তুমি এই টাইটেল অনুযায়ী আমাকে ট্যাগ দাও। বাংলায় বলি, তুমি এই টাইটেল অনুযায়ী, এখানে তুমি এই টাইটেল অনুযায়ী আমাকে 20টা বা 22টার মতো ট্যাগ দিবা, লাস্টে কমা দিয়ে। এসইও ফ্রেন্ডলি হবে এবং চার্জ ভলিউম হাই থাকবে। মাঝে মাঝে প্রবলেম করে। তুমি এই টাইটেল অনুযায়ী 20টা বা 22টার মতো আমরা চাই, তাহলে একটু বেশি চাই। হ্যাঁ, 20টা-22টা লেখা দিয়ে দিবে এবং চার্জ ভলিউম এর ওর থাকবে। হ্যাঁ, দিয়ে দেবে। তাহলে আমাকে যে সুন্দর করে কিওয়ার্ডগুলো দিচ্ছে অনেকগুলো। হ্যাঁ, 22টা কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, কিওয়ার্ডটা কপি করবে। হ্যাঁ,
কপি করার পর তো আমার এখানে কি আছে, 0 আছে। এখন 0 হয়ে গেল তো আমার কিওয়ার্ড নাই হয়ে গেছে, তাই 0 হয়ে গেছে, আমি কেটে দিছি। এখন আমার ওই কিওয়ার্ডটা 20টা কিওয়ার্ড বসালাম, 22টা বসালাম, দেখলাম যে বাড়তি হয়ে গেছে কিনা, হ্যাঁ বেশিও হয়ে গেছে, তাই না? এখন আমরা কিছু কেটে দেব। এখন কয়টা কিওয়ার্ড হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। আচ্ছা, আমরা এই টাইটেলটা এখান থেকে একটা কিওয়ার্ড নিলাম, হ্যাঁ উদাহরণস্বরূপ ধরলাম 20টা, সেভ দিলাম। এখন আমরা কিওয়ার্ড সেকশনে যাই, এখানে কি পাইছি? 5-এ 5 পাইছি, 10 হয়ে গেছে। তাহলে এটার কি কোথায় কাজ বুঝতে পারছেন? এক ভলিউমে 20টা কিওয়ার্ড থাকতে হবে, তাহলে আমি 10 মার্ক পাবো। এখানে কি ট্রিপল কিওয়ার্ড, ট্রিপল কিওয়ার্ড কি, এখানে 10 পাবো কিভাবে? ট্রিপল কিওয়ার্ড বলতে এখানে যে টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড, যেমন আমাদের ফোকাস কিওয়ার্ড এইটা, তাই না? বা এইটা যে কোনো একটা কিওয়ার্ড আমার, তাই না? যে কোনো তো একটা কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড। এটা কোথায় থাকতে হবে? টাইটেলও থাকতে হবে, ডিসক্রিপশনও থাকতে হবে, ট্যাগেও থাকবে। আমরা কি করতে পারি যে পুরোটাই কপি করতে পারি এক কথায়, তাহলে আমাদের 3 কাজ একবারে হয়ে যাবে। তো কপি করে আমরা কি করবো, ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ডিসক্রিপশনের উপরে দিয়ে দেবো, হ্যাঁ একদম উপরে। তো একদম উপরে কি করলাম, টাইটেলটা দিয়ে সেভ করে দিলাম। টাইটেল আছে ডিসক্রিপশনে, তাহলে 3 যায়, টাইটেলে দিছি, ডিসক্রিপশনে দিছি, ট্যাগে দিয়ে রাখছিলাম একটু, এটাও দিয়ে দিই, দেখি কাজ হয় কিনা। বেশি হয়ে বেশি হয়ে যায়, আচ্ছা অল্প একটু দিছিলাম, দেখি ওইটার জন্য কাজ কাউন্ট করে কিনা। আমার ডিসক্রিপশন আছে, মানে সেভ করলাম, হ্যাঁ তাহলে এখন আমি স্কোরটা চেক করে দেখে আসি। এই যে ট্রিপল কিওয়ার্ড, তাহলে আমাদের কিওয়ার্ডটা কিন্তু 3 জায়গায় আছে, তাই না? তাহলে 10 পাইছি, এখানেও 10 পেলাম, এখানেও 10 পেলাম। এই যে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে কিনা? অবশ্যই আছে, যে এইটুকুই তো আমার কিওয়ার্ড ছিল বা এইটুকুই ছিল, তাই না? এটা সব জায়গায় আছে, তাহলে টাইটেলের মধ্যেও আছে কিওয়ার্ডটা। এই কিওয়ার্ডটা এখানেও আছে, এখানে আছে, ডিসক্রিপশন ট্যাগেও আছে, সব জায়গায় আছে। এটার কারণে কি করছে, আমাকে আরো 10 মার্ক দিয়ে দিছে। তাহলে আমরা 10 20 30 মার্ক অলরেডি পেয়ে গেছি। আর এই যে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, আমরা কিওয়ার্ডটা এই মাত্র ডিসক্রিপশন দিয়ে রাখলাম না, তাহলে সেই কারণে এখানেও আমাকে 10 মার্ক দিয়ে দিছে। আমি যদি ওই কিওয়ার্ডটা যদি উঠাইয়া দিই, দেখো এই কিওয়ার্ডটা যদি উঠাইয়া দিই, কমে যাবে। দেখবে যে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন ওই যাতে নাই হয়ে যাবে। নাই আছে, নাই ট্রিপল কিওয়ার্ডেও নাই, কিওয়ার্ড থাকার মানে আমরা যে কিছু ব্যবহার করছিলাম ডিসক্রিপশনে, তাই কি হয়েছে দেখাচ্ছে আছে, কিওয়ার্ড ইন ওই জায়গায় আছে। নাই সব দিয়ে আসবে একটু পর, এরকম আসলে একটু পর আসে, লিডোর একটু পরে আবার মার্কগুলো চলে আসে, হ্যাঁ এই যে চলে আসে, এখানে দেখাচ্ছে, বাট আমরা ওই কিওয়ার্ডগুলো আছে তাই দেখাচ্ছে, তাই না? আমরা আবার দিই, যদি না থাকে কিওয়ার্ড তাহলে কি করতো, দেখাইতো না। তা আমরা কি করলাম, কিওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার কারণে আমাদের কি হলো, সব জায়গায় মার্ক উঠে গেল। এখন ট্যাগ ভলিউম, ট্যাগ ভলিউম বলতে কি বোঝাইছিলাম, এখানে মার্ক পাইলে পাই নাই কেন, আমার এমন 5টা ট্যাগ থাকতে হবে, সেই হাই ভলিউম থাকতে হবে, লো কম্পিটিশন থাকতে হবে, তাই না? তাহলে এটা কিভাবে দেখবো, তাহলে আমার ট্যাগ সেকশনে চলে যাবো। আবার ট্যাগ সেকশন গেলে এই যে একটা বাটন আছে, এগুলো কিন্তু টুলস না থাকলে থাকতো না, বাটন আছে না, বাটন কিন্তু আমরা এটাকে কপি করব, এইভাবে না করে আমরা কপি করে নেব। আচ্ছা এরকম থাক, কপি করে আমরা নোট করে রাখি আপাতত কিওয়ার্ডগুলো, হ্যাঁ কিওয়ার্ডগুলো রেখে দিলাম। এখন আমরা একটা করে কিওয়ার্ডগুলো সিলেক্ট করবো এইটা দিয়ে, এটার পর ক্লিক করলে দেখাবে এটা মিডিয়াম, এই সার্চ ভলিউম কম, তাই না? 750, তাহলে আমরা এইটা অ্যাড করতে পারি। এটা কিন্তু অ্যানিমাল রিসোর্স, এটা কিন্তু মিডিয়াম হাই ভলিউম আছে, দেখো তাহলে আমরা এটা নিতে পারি, তাই না? এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, বাট এটা নিলাম, একটা নিলাম, তাহলে আমার কয়টা হলো, একটা সার্চ ভলিউম অ্যাড হইলো, তাই না? উপর থেকে একটু চেক করে আসি এটা কীরকম, এটাও ভালো আছে, লো কম্পিটিশন এটাও ভালো আছে, 2টা অ্যাড করলাম। যেটা নেবেন সেটা কাইটিলা নিচে 88 দেবে। হ্যাঁ এটা আমরা ক্লিক করলে আরেকটা অ্যাড হবে, আমি অ্যাড করে নিচ্ছি অনেকগুলো, হ্যাঁ 4-5টা অ্যাড করে নিলাম এক্সট্রা। এখন আমরা দেখতেছি যেটা কম থাকবে সেটা ডিলিট করে দেবো, যেমন এটা কম, তাই না?
টাইটেল এরকম 75, তাহলে আমি এটা কোনটা, এটা ছিল। তাহলে এটা আমি ট্যাগটা ডিলিট করে দিই, চাপ দিলাম, কমে গেল। তাহলে এখানে কমে যাচ্ছে না? আরটাতে দেখি কীরকম স্কোর, এটাও ভালোই আছে, 1000-এর উপরে আছে, তাই না? এটাও অ্যাড করে দেই, এটাও কম আছে, তাহলে এটাও আমি ডিলিট করে দিই। এটা চেক করি, এটার কত, এটাও ভালোই আছে, 1000 আছে। সবগুলো চেক করতে হবে। 5টা থাকা লাগবে, আমার সবগুলো চেক করতে হবে না, 5টা থাকলেই হবে। কিন্তু আমি 5টা অ্যাড করতেছি, বেশি হয়ে যাচ্ছে, এর কারণে আর নিচ্ছে না। তাহলে আমার যেগুলো পুরাতন, যেগুলোর মধ্যে নাই মার্ক, সেগুলো তো ডিলিট করে দিতে হবে, তাই না? তাই সেগুলো ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট হয়ে গেল। এখন সেভ করে দিলাম, বিকিওর 20টাই আছে, কিন্তু কিন্তু রিপ্লেস হয়ে গেল। এখন যদি চেক করে দেখি কি অবস্থা, 4 হয়েছে, আর একটা বাদ, একটা লাগবে, তাহলে আর একটা খুঁজে বের করতে হবে। হুম, এবার এটা থেকে এটা অন্য জায়গাতে আমরা আরেকটা বের করে নিয়ে আসি, এখান থেকে এটাও দেখে আসি, এটাও কেটে দিই, সবগুলো কেটে দিয়ে আসি। এটার নিচে মিলে না, টাইটেলের সাথে মিলে না, আবার সেটাও দেখতে হবে আমাকে, তাই না? এনিমেল দা ডোগো, আচ্ছা তাহলে আমাদের কয়টা হলো, হয়েছে মনে হয়, দেখি এখন কি অবস্থা। আচ্ছা, আর কিছু আছে? তার মানে আরও একটা লাগবে, হয় নাই? এটা দেন। না হলে আর আবার রিফ্রেশ দেবো সেভ দিয়ে, তাহলে আবার আবার নতুন করে আসবে মানে মার্কটা। হয় নাই, তাই না? তাহলে আরো কমায় দিতে হবে, কোনো একটা জায়গায় আছে ওই মানে শর্ট কিওয়ার্ডগুলো আছে, যেটা মার্ক কম। আমরা সবগুলো কেটে দিই যেগুলোর মার্ক কম আছে, হ্যাঁ। ভাইরাল এটাও আমরা তাহলে আমাদের স্কোর করতে সুবিধা হবে। মোটামুটি আর মনে হয় নাই, সবগুলো তো আমরা নতুন এড করছি। সেভ দিয়ে দিলাম, হ্যাঁ, সবগুলো স্কোরগুলো ভালো করে দিলাম, এই যে চলে আসছে। ট্যাগ কাউন্ট, তার মানে একটা ট্যাগ আরও লাগবে, কম পড়ছে, মানে কাটতে কাটতে কমে ফেলছে, তো এটা কম পড়ে গেছে, তাহলে আরও একটা ট্যাগ লাগবে। তারপর আমরা যে কোনো একটা জায়গা থেকে নিতে পারি একটা ভালো ট্যাগ, নিতে পারি। যেহেতু ট্যাগ লাগবে আরও, আমরা কিছু ট্যাগ অ্যাড করে দিই।
আসতেছে না এখন। আমরা অনেকগুলো ট্যাগ এক্সট্রা অ্যাড করে দিলাম, রিফ্রেশ করে দেখি। কয়টা হয়েছে দেখি, 3 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা আছে ট্যাগ। তাহলে ঠিক আছে, সবগুলো এই যে 50 সবুজ হয়ে গেছে, 50 পেয়ে গেছি না? এইটা পাইতেই হবে, বাধ্যতামূলক পাইতেই হবে। বোঝা গেছে? এটা সহজ, এটা পাওয়া অটোমেটিক উঠবে, বাট এইটা উঠানো যাবে না, এইটাতে আমাদের কাজ করতে হবে। 50 যে কেউ উঠাইতে পারবে, খালি বসালেই উঠে গেল। এখন এখানে দেখতে হবে এই মার্কটা উঠাইতে হবে, প্র্যাকটিক্যাল যেটা হয় পারফরমেন্স মার্ক, এটা উঠাইতে হবে। এটা না উঠাইলে কোনোদিনও 50 মার্ক উপরে উঠবে না। তাহলে আমার 70 পাইতে গেলে তো এটা উঠাইতেই হবে, স্বাভাবিক, একদম উঠাইতে হবে না। এটা পুরাতন চ্যানেলগুলোতে আসবে না, নতুন চ্যানেলগুলোতে অনায়াসে আসবে। এটা উঠানোর ট্রিক্স কি, এখানে যে 50 পাইতে গেলে কী করতে হবে, এক একটাতে 5 পাইতে হবে। 5 বলতে কি এক একটাতে 25 মার্ক, কয়টা করে মার্ক, এক একটাতে 25 মার্ক, 25 25 50 মার্ক, এক এক কোর্সে 25 মার্ক। এত দাম বেড়ে, এটার ভ্যালু কত দেখছো? তাহলে এইটার কত স্কোর ভ্যালুর দাম 25 মার্ক, এখানে কোনো 10 মার্ক করে করে, এইটা আসল। এখন এটার 2% উঠাইতে পারলেই লাভ, 70 উঠাইতেই পারলেই লাভ, মানে ব্লু হলেই লাভ। এখানে যেমন ইলো হয়েছে, এখন রেড ছিল, ব্লু করতে হবে। ব্লু যে কয় পর্যন্ত যায়, 60 হলে যদি ব্লু হয় তাও, 70 হলে তাই তাই করা লাগবে, ব্লু পর্যন্ত করতে হবে। পারফরমেন্সে এই 25 পাইতে গেলে র্যাঙ্কার ট্যাগ অ্যাড করতে হবে। র্যাঙ্কার ট্যাগ কোনগুলো, যে ট্যাগের পাশে হ্যাশ চিহ্ন লেখা থাকবে, হ্যাশ চিহ্ন আসবে, সেইগুলোকে বলা হয় র্যাঙ্কার ট্যাগ। সেইগুলো যদি 5টা ট্যাগ থাকে, তাহলে এই র্যাঙ্কে আমি কত পাবো, 25 মার্ক পাবো। যদি না পাই তাহলে আসবে না কোনোদিনও। আর এই 25 পাইতে গেলে হাই ভলিউম, মানে ওই র্যাঙ্কার ট্যাগ যেগুলো, ওই র্যাঙ্কার ট্যাগগুলোতে হাই ভলিউম থাকা লাগবে, ওই ট্যাগগুলোতে হাই ভলিউম থাকা লাগবে, তাহলে এই মার্ক এই 25 পাবো। ওই 5টার মধ্যে কি থাকতে হবে, হাই ভলিউম থাকা লাগবে, তাহলে কি আমি এই র্যাঙ্কার ট্যাগটা মার্ক পাবো। এইটা পাওয়া সম্ভব না, তো 600 থেকে 600 উপরে। আর এইটা ওঠেই না, এটা ওঠানো খুব টাফ, কোনো স্টুডেন্ট দেখা যায় উঠাইতেই পারে না, এটা ডিপেন্ড করে চ্যানেলের উপর। বাট এইটা উঠাইতে হবে, এইটা অটো উঠবে। আর এটা উঠানোর ট্রাই করতে হবে, সবগুলো ট্রাই করতে হবে, চেষ্টা করতে। 100 মার্ক উঠাইতে হবে, এখানে কত মার্ক উঠাইতে হবে, 100 উঠাইলে তাহলে এটা আমার পোর্টফোলিওর জন্য রেডি, পারফেক্ট এসইও, পারফেক্ট হবে। হ্যাঁ, তাহলে এইটা করার জন্য কী করতে হবে, র্যাঙ্কার ট্যাগ ইউজ করতে হবে। তাহলে তো আমাদের র্যাঙ্কার ট্যাগ অ্যাড হয় নাই, কিওয়ার্ডে কি হয় নাই, ট্যাগ হয় নাই। এখন আমাকে ট্রিক্স খাটাইতে হবে, ট্রিক্স খাটায় উঠাইতে হবে, ট্রিক্স খাটায় উঠাইতে হবে যে এইটা হচ্ছে আসল এসইও হয়েছে, বাট এইটাও হলেই হবে। এগুলো আমরা ইউনিভার্সিটির জন্য এইভাবে করবো, বাট এখন আমাকে আসল ট্রিক্স খাটাইতে হবে মার্ক উঠানোর জন্য। এইভাবে যদি উঠলো না উঠলে টিপস মানে ফলো করা লাগবে, তাহলে এভাবে উঠলো না বাকিটা, তাহলে আমাকে এখন টিপস ফেলায় আমাকে র্যাঙ্কার ট্যাগ অ্যাড করতে হবে। তাহলে আমরা কি করলাম, এই ট্যাগগুলো কি করলাম, কপি করলাম, কপি করে আমরা এই জায়গায় বসায় রাখলাম, আপাতত থাক। একটাতেও হ্যাশট্যাগ আসে নাই, কারণ আমাদের চ্যানেলটা নতুন, তাই আসে নাই। এটা আনার জন্য আমরা একটা ট্রিক্স অবলম্বন করবো, সব ট্যাগ কেটে দেবো। কেটে দিয়ে আমাদের টাইটেলটা যদি নিয়ে আসি, টাইটেলটাই কপি করব, টাইটেলটা কপি করে ট্যাগে রাখবো। তাহলে কী হবে, অনেক সময় হ্যাশট্যাগ দিয়ে দেয় এই টাইটেলের বিনিময়ে, যেহেতু এই টাইটেলটা কারো কাছে নাই, টাইটেলের কারণে হ্যাশট্যাগ দিতে পারে। দিলাম, এই যে হ্যাশট্যাগ 1 চলে আসছে, তাই না? তাহলে আমরা কয় পেলাম, এখানে এক পাইছি, 5টা উঠাইতে হবে। তাহলে আরও আমাদের আস্তে আস্তে উঠাইতে হবে, আগে এগুলো উঠাবো। তাহলে একটা উঠাইলাম, 5 মার্ক পেলাম, আমাকে 5টাই উঠাইতে হবে, তাহলে 25 পাবো। অবশ্যই 5টাই উঠাইতে হবে। তাহলে একটা উঠাইছি, আরও উঠাবো কেমনে, আর একটা উঠাবো কি, আমরা যে ফোকাস কিওয়ার্ড ছিল আমার ভিতরে, যে ফোকাস কিওয়ার্ডটা, সেইটাকে কপি করবো। ধর এইটা হইতে পারে, অথবা এইটুকু হইতে পারে, যে কোনো একটা নিয়ে পেশ করে দেখবো যে আসলে বসে কিনা। এই যে বসছে 2টা ট্যাগ,
তারপর আমরা কি করবো, এখান থেকে কিছু একটা নেবো, এই প্রথম লাইন থেকে এই পর্যন্ত নিতে পারি আর একটা ট্যাগ, এখান থেকে এটুকু নিয়ে আর একটা নিয়ে এক দিয়ে বসে কিনা, বসলো না, তাহলে এটা দরকার নাই আমাদের, দুইটা বসছে। আমরা এখান থেকে একটু কপি করে, এখান থেকে কপি করে দেখি বসে কিনা আবার, বসছে। তাহলে তিনটা, হ্যাঁ তিনটা, আমরা এইটুকু কপি করে দেখি এটুকুলো বসে কিনা। না, বসলো না। আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দেখি কি অবস্থা হয়। আমার এখানে একটা কিওয়ার্ড ভালো আসতেছিল না, পাঁচটা উঠাইতে হবে, যেভাবে হোক পাঁচটা আনতেই হবে। মানে কিওয়ার্ড থেকে এভাবে আনলে দেখা যায় অনেক সময় আসে, অনেকগুলো থেকে আসতেছে না। দিছিলেন ভাইয়ের আগে। বুঝছিলাম, তারপর একবার দিয়ে দেখি কি বলে, একবারে চলে যাবে। আসলো না, না তাহলে দরকার নাই। তিনটা ইন্টারের আরো আগে পিছে এখন করতে হবে, যেহেতু এইটাই বেশি ফোকাস করতেছে, আমরা এইটাকে কপি করি। ধরলো না, আর দুইটা উঠালেই আমাদের কাজ হইতো, কিন্তু কাজে লাগতেছে না। তো মনে হয় একবার দিছি, তাই না? তারপরেও আসলো না। এখান থেকে কি কাটি, তিন পর্যন্ত নিয়ে দেখি কাজ হয় কিনা। আর হচ্ছে না, তাহলে আমরা এখানে ঠিক ঠিক হয়ে গেছি, তাই না? তিনটে উঠাইতে পারলে অনেক সময় চার পাঁচটা হয়, এরকম করে দেখবে তোমাদের গুলো হয়ে যাবে। এইভাবে টাইটেল থেকে ছোট ছোট কিওয়ার্ড গুলো নিয়ে নিয়ে বসাইতে ট্রাই করবে, দেখবে হয়ে গেছে। যেহেতু আর হচ্ছে না আমাদের, তাহলে এখন কি করো, পরের ধাপ আগাইতে হবে, তাই না? একটু আগে পিছিয়ে করে দেখি আসে কিনা। না, আর দিচ্ছে না, তাই না? এখন এটা তোমাদের দিবে, দিতে দিতে দেখবে হচ্ছে না, তাহলে এখানে শেষ, টাইটেলের খেলা শেষ। এখন আমি কি করবো, চ্যানেলের নাম দিয়ে সার্চ করবো, কি করবো, চ্যানেলের নাম বসাবো। এখন আসছে, চ্যানেলের নাম যদি না আসে @ দিয়ে বসাবো, চ্যানেল দিয়ে বসাবো, যে কোনো একটাতে আসবে। হ্যাঁ, যখন এটা আসলো না, ওইটা আসছে, তাই না? এরকম আর একটা লাগবে। আমরা শুধু ছোট হাতের করে দিই, দেখি এটা কি অবস্থা।
আসছে, 5টা হয়ে গেছে তাই না? আচ্ছা, এখন আমাদের আর বাকিগুলো তো লাগবে, ওগুলো স্কোর ছাড়া তো কাজ হয় না, তাই না? জিরো হয়ে আছে হ্যাঁ, ওখানে। 0 হয়ে গেছে। 3টে দেখাচ্ছে কেন? 5টাই তো করছি। এখন আমরা এগুলো এখন কপি করব, কপি করে আমাদের ট্যাগের বাকিগুলো বসায় দেবো। এখন কয়েকটা বাদ দিতে দিতে হবে, যেগুলো স্কোর কম সেগুলো বাদ দিয়ে দেবো বা মিলে না আমাদের সাথে। কয়টা হলো এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টাই আছে। সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা ফলো করে দেখি কি অবস্থা। এখানে 3টা র্যাঙ্কার ট্যাগ বসছে, আমার কিন্তু এখানে 5টাই দেখাচ্ছে, 3টা কেন? প্রথম 3টা ধরছে, এগুলো দিতে হতেছে না কেন? হ্যাশট্যাগেই বলা হয় র্যাঙ্কার ট্যাগ। হ্যাঁ, তাহলে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টায় আছে, এখানে তাহলে শো করতেছে না কেন? তাহলে আমরা একটু রিফ্রেশ করব। এই তো রিফ্রেশ করার পর আমরা দেখছি 2টা বা 3টা ধরতেছে, হ্যাঁ, আর ধরতেছে না। তাহলে আমাদের আর কিছু করার নাই, এখানে অনেক খাটনি করছি। এটা চ্যালেঞ্জ যখন আপডেট হবে বাড়তে থাকবে। হ্যাঁ, চ্যালেঞ্জ যখন আপডেট হতে থাকবে, চ্যালেঞ্জ যখন র্যাঙ্ক হতে থাকবে, অটোমেটিক কী হতে থাকবে, এই কিওয়ার্ডগুলো বাড়তে থাকবে, হইতে থাকবে, বাড়বে কমবে এরকম করতে থাকবে। But আমাদের তারপরও চেষ্টা করতে হবে, মাঠ দেখাই দিতে হবে, সবুজ করতে হবে, তাই না? তারপর আমরা আরেকবার দেখবো যে কি আসে এখন। এখন আমার একটা শো করতেছে, 2টা শো করতেছে। এটা বাড়বে কমবে, এক এক সময় একরকম হবে, ঠিক নেই। নতুন চ্যানেল তো এর জন্য, পুরাতন চ্যানেলগুলোতে কাস্টমারের চ্যানেলগুলো, পুরাতন যারা চ্যানেল তাদের অটোমেটিক 100 হয়ে চলে আসবে। এই যে পারফরমেন্সটা এখন নাই হয়ে গেছে। এই ভিডিওটা পাবলিশ থাকতে হবে, কি থাকতে হবে? পাবলিশ। এই ভিডিওটা তোমার পাবলিশে আছে। এখন কি ভিডিওটা কি অবস্থায় আছে? শর্ট। আর শর্টে এরকম প্রবলেম করে, লং এ ই করবে না, হ্যাঁ, লং এ ঠিকঠাক কাজ করবে। এই দেখেন আপনার 24 না কত ভিউ ছিল, দেখেন বেড়ে গেছে এক মিনিটে এসইও করার কারণে 132 ভিউ হয়ে গেছে একটা। তাহলে এখন আর একবার যদি, হ্যাঁ, আচ্ছা আসুন তাহলে। শর্টে অনেক সময় সব প্রবলেম করে, উঠানামা করে, বাট আমাদের টার্গেট কোনটা? এইগুলো যেন কম না থাকে, এগুলো তো আর কমবে না, কমবে হচ্ছে এইগুলো, কমবে বাড়বে, এক সময় একরকম। এটা কার উপর? চ্যানেল পারফরমেন্সের উপর বাড়বে। কি করবে? চ্যানেলের বয়স অনুযায়ী বাড়বে, কারণ চ্যানেলের বয়স হচ্ছে 4 দিন, তাহলে তো এখনো তো গুগল এই চ্যানেলের নামই নাই। তাহলে ডে বাই ডে এসইও করে দিলাম, এটুক করার কারণে অটোমেটিক বাড়তে থাকবে। আর বাইরের চ্যানেল কোনোদিনও একদিনের চ্যানেল থাকবে না। যারা বাইরের চ্যানেল অনেক দিন, 2-3 বছরের আগে চ্যানেল হবে, ওইগুলো দিবে। আর বাইরের শর্ট ভিডিওতে এসইও করতে দিবে না, লং ভিডিওতে এসইও করতে দিবে। শর্ট ভিডিওতেও যেরকম প্রাইস, লং ভিডিওতেও সেই রকম প্রাইস, একই জিনিস। তো এখানে যে 2টা দেখাচ্ছে, আবার মাঝে মাঝে একটা হচ্ছে একটা কমেছে, এটা অটোমেটিক, মানে আজকে করলাম না কালকে আবার বাড়তে থাকবে দেখবে। কিন্তু তোমাদের বাসায় 100 মান উঠাইতে হবে, পরিশ্রম করতে হবে, আরও এখানে খাটনি করতে হবে। এক হচ্ছে আরও ওটুকু বাকিটা করতে হবে, করার ট্রাই করতে হবে। হ্যাঁ, বাড়িতে যার যার মতো চেষ্টা করতে হবে। এখন আবার এখানে যে প্রসেস দিলাম সেই প্রসেসে কাজ করতে হবে। যখন হচ্ছে না, তাহলে আমাকে আরও কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে, যেগুলো বসালে আমার যেন আসে, সেগুলো কপি পেস্ট করে করে বসাইতে হবে।
আমরা তো 3টা হ্যাশট্যাগ বসাইছি, তারপরে এখানে দেখাচ্ছে না এখন। এখানে মিনিমাম 3টা বসালে তো আমার তো 60 মার্ক পাওয়ার কথা। 60-65 এই যে আমার বাড়তেছে 55, একটা ধরছে, বাকিটা ধরে নাই। এই যে মাঝে মাঝে একটা ধরে, মাঝে মাঝে 2টা ধরে, মাঝে মাঝে একটাও ধরে না। বুঝতে পারছো? এটা যদি হয় তাহলে আবার কি করবে, এগুলো কপি করে রাখবে। কপি করে রাখে টাইটেলটা কেটে দিয়ে আবার একটু খাটনি করতে হবে, আরেকবার দেখতে হবে কি অবস্থা। টাইটেলটাকে কপি করে নিয়ে আসতে হবে আগে, তারপর টাইটেল থেকে ছোট ছোট জিনিস জেনারেট করতে হবে। একটাতেও দিচ্ছে না। হুম। তাহলে এরকম টাইটেল থেকে দেখে দেখে চেক করে করে দেখতে হবে কোনটাতে আসে। ছোট হাতে দিয়ে আসছে, ছোট হাতে দেন। একটু কপি করে দেখি কি আর কিছু বলে কিনা। না, তাহলে এখন আমরা বাকি যে কিওয়ার্ডগুলো ছিল এগুলো বসাই দিই। তারপর সেভ বাটন না কাজ করলে এখান থেকে একটু কিছু একটা ইন্টার দিয়ে আবার সেভ দিলে সেভ হয়ে যাবে। এখন এই যে 65 কাউন্ট করতেছে, হ্যাঁ, 3টা। হুম, আর 2টা লাগবে। আর কয়টা লাগবে? 2টা। 1টা 2টা 3টে। এখানে কিন্তু সাইড ডেশও করতেছে, কিন্তু এখানে ট্যাগ করতে পারতেছে না এখন। আর এটা দিয়ে দরকার নেই, এটা পুরান চ্যানেল হলে এটা অটোমেটিক বেড়ে যাবে। বোঝা গেছে? ট্রাই করতে থাকবে যতটুকু করা সম্ভব। এখানে সবুজ মার্ক না হওয়া পর্যন্ত কিন্তু ডেলিভারি দেওয়া যাবে না। দেওয়া যাবে 60-এর উপরে গেলেও দেওয়া যাবে, বাট 70-এর উপর উঠাইতে হবে, সবুজ মার্ক আনতে হবে এখানে। তোমরা ট্রাই করতে থাকবে, দেখবে আসবে, হয়ে যাবে। এইভাবে কি করতে হয়, এসইও করতে হয়। বাট শর্ট ভিডিওতে এসইও না করলেও হয়, বাট আমাদের টার্গেট হচ্ছে লং ভিডিও। লং ভিডিওতে এসইও করতে হবে, এখানে 70 উঠাইতে হবে, মানে ব্লু করে দিতেই হবে। আর ক্লায়েন্ট সবসময় লং ভিডিওতেই এসইও করাবে, শর্ট ভিডিওতে এসইও করাবে না। আর এটা চ্যানেলের উপর ডিপেন্ড করবে, যদি না পারে, খুব পরিশ্রম করতে করতে পাওয়া হচ্ছে না, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে এটা আপনার চ্যানেলটা নতুন, এর কারণে চ্যানেলের পারফরমেন্স বাড়তেছে না। এটা আমার হাতে সম্ভব না, এটা আমার হাতে সম্ভব না বলতে আমার হাতে মার্কটা নাই, এটা হচ্ছে আপনার চ্যানেলের মার্ক। চ্যানেলটা যত দেরি লং হবে, যত বেশি সময় থাকবে বা পুরাতন চ্যানেল হবে, তাহলে এটার পারফরমেন্সটা আপনি গুগল দিবে। এটা আমাদের কাজ না, এটা আপনার যদি এটা এই এসইও থাকবে ঠিকই, কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে। এখন কি হবে, অটোমেটিক বাড়তে থাকবে, আপনি স্কোরটা ডে বাই ডে ইনক্রিজ হতে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন এটার মধ্যে ভিউ আসা শুরু করবে, অটোমেটিক এখানে স্কোরগুলো হ্যাশট্যাগুলো বসতে থাকবে, এখানে কাল পরশু দেখবে 70+ হয়ে যাবে অটো। ঠিক আছে?
এইভাবে আমরা আমাদের যে ভিডিও লং ভিডিও 1 মিনিটের উপরে হবে, যেটা ফুল স্ক্রিন হবে, এরকম একটা ফুল স্ক্রিনের ভিডিও বানাবে। বুঝতে পারছো? তাহলে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলে হচ্ছে শর্ট ভিডিও এখানে ইংলিশে একটা, আর লং ভিডিও একটা। 1 মিনিটের উপরে যেটা হবে সেটা ডিউরেশন হবে হচ্ছে উল্টা হয়ে যাবে, যে আমরা যে গ্রকে যে ভিডিওটা বানাইছি সেম হবে, শুধু কি হবে, সাইজটা উল্টা হয়ে যাবে, সাইজটা লং স্ক্রিনে হয়ে যাবে। যখন আমরা ভিডিও বানাবো প্রম্পট দিয়ে, তখন এখানে কি করবে, যে এইটা সিলেক্ট করবে, এটা আমরা সিলেক্ট করছি, এইটা লং ভিডিওর জন্য এইটা দেওয়ার পর আমরা 60 সেকেন্ড না দিয়ে বলবো 1 মিনিটের ডিসক্রিপশন দাও, 1 মিনিটের একটা ভিডিও বানাবো, এর জন্য প্রম্পট দাও। বুঝতে পারছি? ওই 60 সেকেন্ডের জায়গায় 1 মিনিট বসায় দেবে। 1 মিনিট করলেই বাইরে যাবে। 1 মিনিটের বেশি ভিডিও ডিউরেশন হইলেই সেটা লং ভিডিওতে চলে যাবে। যেমন বেশি 1 মিনিটের বেশি হয়েছে বা লং ডিউরেশনের ভিডিও হয়েছে, তাই লং ডিউরেশনে চলে গেছে। বাট 1 মিনিটের উপরে হচ্ছে লং ভিডিওর টাইটেল হয়। হ্যাঁ, তাহলে 1 মিনিটের ভিতর বানাবো, আর স্ক্রিন সাইজটা লম্বা করবো বা ভার্টিক্যাল করবো। ভার্টিক্যাল করে এই ভিডিওটা ইসিও করে আগামী ক্লাসে মার্ক দেখাবো। লং ভিডিও বিদায় গেম এইটার মার্কটা গ্রুপে পাঠাবে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবে। কিভাবে? ওই যেভাবে স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশটটা দেখাবে, কপি করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। স্ক্রিনশটে যে প্রিন্ট স্ক্রিন যাদের যাদের আছে তাদের দিবে, তাদের। অথবা যে লাইট শট সফটওয়্যার থেকে, আমরা এর আগে লাইট শট ইনস্টল করছিলাম না, এখান থেকে যে লাইট শট, এটাকে চাপ দিয়ে আমরা স্ক্রিনশটটা এইভাবে দিয়ে কপি করব। অথবা আমরা প্রিন্ট স্ক্রিনে চাপ দিলে এরকম আসবে, এভাবে স্ক্রিনশট নিতে পারবো। এভাবে নিয়ে এই যে ক্যাপচার কপি করব, শেয়ার করব, এখানে শেয়ার করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ বা লিঙ্কটাকে কপি করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গ্রুপে দিলে এই স্কোরটা দেখা যাবে, কার কত মার্ক উঠাইতে পারছে। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে এখানে মিনিমাম সবুজ কালার করে পাঠাবে, চেষ্টা করবে, যতক্ষণ না হয় যদি করার চেষ্টা করবে। তারপর যদি 5-10 বার করার পর যদি না হয়, তাহলে ওই অবস্থা রেখে দিতে হবে। ঠিক আছে।